ব্রিটিশ ওয়েলনেস স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ কারণে এই ভিডিওটা বানানো। আমরা এখন নানানভাবে করোনা ভাইরাসের দ্বারা জর্জরিত, কিন্তু আমরা এই করোনা ভাইরাসকে খুব সহজেই হারাতে পারি নিজের শরীরের ভেতরকে আরেকটু শক্তিশালী করলে। সেই শক্তিশালী করার মন্ত্র কিন্তু আছে আমাদের নিজেদেরই খাবার দাবারের মধ্যে। যদিও এখনো পর্যন্ত করোনা ভাইরাসের ঠিক মতো ওষুধ আবিষ্কার করতে পারেননি, তা হলেও আমরা কিন্তু পারি নিজেদেরকে খাওয়া দাওয়ার মাধ্যমে নিজেদের ভেতর থেকে নিজেদেরকে শক্তিশালী করা। নমস্কার, আমি প্রীতি লাহিড়ী, নিউট্রিশনিস্ট। আজকে আলোচনা করব কোভিড কে নিয়ে। না, কি কি খাবো আর কি কি খাবো না। প্রথমেই বলি যে কিছু কিছু জাঙ্ক ফুড যেমন পেস্ট্রি, বার্গার, চিপস, আমরা সবাই জানি শরীরের পক্ষে এগুলো খারাপ বা ক্ষতিকর। কোভিড এর ক্ষেত্রে এই খাবারগুলোর মধ্যে নিউট্রিশন ভ্যালু কিন্তু খুব কম থাকে, ফলে কোনো রকমেরই প্রতিরোধক ক্ষমতা আমাদেরকে দেয় না, বরং আমাদের পেটে ব্যথা করে, হজমে সমস্যা হয়। এই জিনিসগুলো খেলে পরে কিন্তু হজমের সমস্যা আরো বেশি বেড়ে যেতে পারে। আবার দেখুন, প্যাকেট ফুডের মধ্যেও কিন্তু কিছু নিউট্রিশনাল ভ্যালু কিন্তু কমে যায়, যেটা সবজি, শাক বা আমাদের নর্মাল ভাত ডালের মধ্যে নিউট্রিশনাল ভ্যালু অনেক বেশি থাকে। ফলে আমি বলবো প্যাকেট ফুডকে যতটা পারবেন এড়িয়ে চলুন। প্রথমে আমরা জেনে নিই নিউট্রিশন তাহলে কাকে বলে। নিউট্রিশন হচ্ছে আমরা যে খাদ্য খাই, শরীর কিভাবে তাকে গ্রহণ করে এবং কিভাবে তাকে কাজে লাগায়, সেটাকেই বলবো নিউট্রিশন। তাহলে কি ধরনের খাবার খেলে আমরা এই ধরনের রোগকে প্রতিরোধ করতে পারি? সেটা খুব স্বাভাবিক, আমাদের রোজের ঘরের খাবার, যেমন ভাত, ডাল, সবজি, মাছ, মাংস, ডিম বা দুধের খাবার। এরকম আপনাদের হয়তো জানতে ইচ্ছা করছে যে এই খাবারগুলো খেয়ে আমরা কিভাবে রোগ থেকে মুক্তি পাই। আসুন বলে দিই। আমাদের ইমিউনিটি অনেকভাবে কাজ করে, তার জন্য ডিপেন্ড করে খাবারের মধ্যে থাকার কিছু নিউট্রিয়েন্টস। সেই নিউট্রিয়েন্টস গুলোকে কি ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস আমরা কাকে বলবো? যেমন প্রোটিন, ফ্যাট বা কার্বোহাইড্রেট। প্রথমে বলি প্রোটিন ফুডস, যেটা এই রোগ প্রতিরোধের ক্ষেত্রে খুব ভাবে দরকারি, যেমন মাছ, ডিম, মাংস, সয়াবিন বা ব্রকলি বা চিজ বা দুধের যে কোনো আইটেম। এই জিনিসগুলোর মধ্যে প্রচুর প্রোটিন থাকে। এই প্রোটিনগুলোই কিন্তু আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে, যেটা অ্যান্টিজেন বা ভাইরাস থেকে ডিফেন্স করবে। ফলে খাবারে কিন্তু প্রোটিন যেন কোনোভাবেই কম না হয়। যারা ভেজিটেরিয়ান ডায়েটের মধ্যে আছে তারাও পেয়ে যাবে সয়াবিন বা দুধের কোনো পনির বা ডালস, বিভিন্ন টাইপের ডালসের মধ্যে প্রচুর প্রোটিন থাকে। ইভেন ড্রাই ফ্রুটস এর মধ্যেও প্রোটিন থাকে। ফলে এই ধরনের খাবারগুলো যদি আপনারা খাবারের মধ্যে রাখেন, তাহলে প্রোটিনের সমস্যা অ্যাটলিস্ট হবে না। এরপরে বলি ফ্যাট। ফ্যাটও কিন্তু আমাদের শরীরের জন্য খুব বেশি দরকার, বিশেষ করে আমাদের গাট হেলথ, আমাদের শরীরের স্কিন, আমাদের চুল এবং আমাদের শরীরে বিভিন্ন কার্যকলাপের জন্য ফ্যাট দরকার। এটা একদম অ্যাভয়েড করবেন না, কিন্তু ভালো কোয়ালিটির ফ্যাট নিন, যেমন অলিভ অয়েল, সামান্য মাস্টার্ড অয়েল কিংবা ধরুন ঘি। ঘি কিন্তু এই কোভিড হওয়ার পরে যে সমস্ত পেটের সমস্যা হয় সেগুলো থেকে মুক্তি দেয়। ড্রাই ফ্রুটস এর মধ্যেও কিন্তু ভালো কোয়ালিটির ফ্যাট আছে, যেটা শরীরে খারাপ কোয়ালিটির ফ্যাট গুলোকে রিপ্লেস করতে পারে বা সরিয়ে ফেলতে পারে। শুধুমাত্র রোগ প্রতিরোধ কেন, আরো অনেক ধরনের রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি, যেমন হার্ট ব্লক, আর্থ্রোস্ক্লেরোসিস, এই ধরনের রোগ থেকে। ফলে ভালো কোয়ালিটির ফ্যাট নিন, দেখবেন আরো বেশি হেলদি থাকবেন। এরপরে আসছে কার্বোহাইড্রেট। আমরা যে ধরনের খাবার কার্বোহাইড্রেট সারাদিনে খেতে পারি, সেগুলো যেমন রাইস বা ভাত, পাউরুটি, চাপাটিস, পটেটোস, বানানাস, এইগুলোর মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে সেগুলো কিন্তু আমাদের ইনস্ট্যান্ট এনার্জির জন্য ভীষণ কাজে লাগে। কোভিড হওয়ার পর অনেকে দেখবেন যে প্রচন্ড কাশি হয় বা হাঁপানি বা শ্বাসকষ্ট হতে পারে।
এই জন্য কিন্তু আমাদের শরীরে প্রচুর ক্যালোরি ওয়েস্ট হয়। তার জন্য আমাদের আরো বেশি উইকনেস, আরো বেশি ফ্যাটিক, আরো বেশি দুর্বলতা মনে হতে পারে। এই ধরনের রাইস, ব্রেড, চাপাটিস ফুডের মধ্যে যদি থাকে, এটা কিন্তু ইনস্ট্যান্ট আমাদের এনার্জি দেয়। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখা দরকার, আমাদের সিম্পল কার্বোহাইড্রেট নয়, যেমন আইসক্রিম, হোয়াইট ব্রেড, চিপস, বিস্কিটস, এগুলো খাওয়ার থেকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে ব্রাউন ব্রেড, রুটি, ভাত, ওটস, বার্লি কিংবা ধরুন ডালিয়া, এই ধরনের কার্বোহাইড্রেট নেওয়া বেশি দরকার। সেটা শরীরের পক্ষে বেশি উপকার করবে। নেক্সট হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা কোত্থেকে পাই? সেটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থেকে। যতটা পরিমাণে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আমাদের শরীরে দরকার, ঠিক ততটাই কিন্তু ইম্পর্টেন্ট মাইক্রোনিউট্রিয়েন্টস। এই মাইক্রোনিউট্রিয়েন্টস থেকে কিন্তু আমরা শরীরের যাবতীয় প্রতিরোধক ক্ষমতাগুলো অর্জন করতে পারি। খুব সারপ্রাইজিংলি এখন যেমন শুধুমাত্র ভিটামিন সি আর জিঙ্কের কথা হচ্ছে কোভিডের জন্য, ভিটামিন সি বা জিঙ্ক ছাড়াও আরো এমন কিছু ফাইটোকেমিক্যালস, মাইক্রোনিউট্রিয়েন্টস ভেজিটেবলস আর ফ্রুটস এর মধ্যে থাকে, যেটা পুরো মিরাকেলের মতো আমাদের শরীরে কাজ করে এবং সমস্ত ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়াকে ডিফেন্স করতে পারে। আসুন জেনে নিই। ফার্স্টেই জানবো আমরা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর মধ্যে কি কি ভিটামিন থাকতে পারে। যেমন ধরুন ভিটামিন এ, বি, ভিটামিন B12, ভিটামিন ডি, ভিটামিন কে, বিভিন্ন ধরনের মিনারেলস, বিভিন্ন ধরনের ফাইটোকেমিক্যালস। সবচেয়ে আগে জানবো ভিটামিন সি, যেটা ভীষণভাবে ডিফেন্স মেকানিজমকে হেল্প করে। দেখবেন ডাক্তারের কাছে গেলেই আগে ভিটামিন সি এর ট্যাবলেট ধরিয়ে দেয়, কিন্তু মনে রাখবেন বিভিন্ন রিসার্চের দ্বারা প্রমাণিত হয়েছে বিভিন্ন ডাস্ট, পাউডার, সাপ্লিমেন্টস বা ওষুধের থেকে ফুড অনেক হেল্প করে আমাদের শরীরকে প্রতিরোধক করে তুলতে, আমাদের শরীরকে স্ট্রং করে তুলতে। ফলে ফ্রুটস এর মধ্যে কি কি খাবেন ভিটামিন সি তে? যেমন পেয়ারা, কমলা লেবু, মৌসুম্বি, কলা, ব্রকলি, ক্যাপসিকাম, এই ধরনের ভেজিটেবলস গুলোর মধ্যেও কিন্তু ভিটামিন সি থাকে। কাঁচা লঙ্কা, টমেটো, এগুলোতেও কিন্তু ভিটামিন সি থাকে। ফলে যদি বেশি পরিমাণে টক জাতীয় ফল খান, লেবু টাইপের ফল খান এবং পেয়ারা, কলার মধ্যে ভিটামিন সি থাকে, এগুলো যদি খান, তাহলে কিন্তু আমাদের ভিটামিন সির অভাব আপনাদের কখনোই হবে না। নেক্সট আসছে জিঙ্ক। জিঙ্কও কিন্তু আমাদের ডিফেন্স মেকানিজমকে অনেক বেশি হেল্প করে। জিঙ্ক কিসে কিসে থাকে? যেমন এখানে ওয়েস্টার্ন, চিকেন, ডেয়ারি প্রোডাক্টস এর মধ্যে ক্যাশিউ নাটস মানে সামান্য কাজু, ওয়াটারমেলনের সিডস বা তরমুজের বীজ, আলমন্ডস বা স্পিনাচ মানে পালং শাক, বিভিন্ন টাইপের শাক, রেড মিট, পামকিন সিডস, পেঁপের যে বীজ হয় সেটা, মাছের মধ্যে থাকে জিঙ্ক, কোকো বা কোকো পাউডারের মধ্যেও থাকে জিঙ্ক। ফলে এই ধরনের খাবার ফুডের মধ্যে সবসময় যদি আপনি ইউজ করতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জিঙ্ক ডেফিসিয়েন্সি হবে না। নেক্সট আস কিছু ভেজিটেবলস, সেগুলো কি কি? বিটরুট, আমলা, ড্রামস্টিক বা সজনে ডাঁটা, এগুলোকে আমরা বলবো কি ডেস্ট্রয়ার। এই খাবারগুলো যদি আপনারা খান, তাহলে এই ফ্রুটস গুলো বা ভেজিটেবলস গুলো সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভাইরাস বা ব্যাকটেরিয়ার যে টক্সিনস গুলো আছে সেগুলোকে মেরে ফেলতে সক্ষম হবে। আরো কিছু ভেজিটেবলস এর নাম বলবো, তার ফাইটোকেমিক্যালস গুলোর নাম বলবো। যেমন টমেটো, ভীষণ ভালো টমেটো। কাঁচা টমেটো খাবারের মধ্যে যদি আপনি টমেটো ইউজ করতে পারেন, সেটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, কারণ এর মধ্যে আছে লাইকোপিন। লাইকোপিন কি করে? লাইকোপিন মেনলি আমাদের লাংসকে স্ট্রেংথেন করে বা ক্ষমতা সম্পন্ন করে। ভাইরাসটাও কিন্তু আগে আমাদের লাংসকে এফেক্ট করে, ফলে লাংসকে স্ট্রেংথেন করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাই তার জন্য আপনাদের ডায়েটে কি রাখবেন? টমেটো আর রেড ক্যাপসিকাম, লাল জাতীয় যে কোনো খাবারের মধ্যে বা ফ্রুটস এর মধ্যে লাইকোপিন থাকে। আরো বলছি কি কি মধ্যে থাকে, যেমন দেখুন পাপায়া, পাপায়ার মধ্যে প্রচুর লাইকোপিনস থাকে। ওয়াটারমেলন, ডেইলি ওয়াটারমেলন খাওয়ার চেষ্টা করুন, এখানেও কিন্তু প্রচুর লাইকোপিনস থাকে। স্ট্রবেরি, বেদানা বা পমগ্রানেট,
এই ধরনের ফ্রুটস এর মধ্যেও কিন্তু লাইকোপিন থাকে। তাহলে আপনাদের সবসময় ট্রাই করা উচিত, যে কোনো জিনিস খাবার বানাবেন, যেমন অমলেট বানান, কি নর্মাল স্যুপ বানান, কি খিচুড়ি বানান, কি ধরুন ইচ্ছা করছে না আপনি নর্মাল কিছু সবজি কেটে সেদ্ধ করতে দিয়ে দিন, বয়েল করে নুন দিয়ে খেয়ে নিন, সেটাও কিন্তু যেন এই ধরনের ভেজিটেবলস কন্টেনিং হয়। কারণ আমি জানি কোভিড এর পর ভীষণ উইকনেস থাকে, ভীষণ টায়ার্ডনেস থাকে, ফ্যাটিক থাকে, তাই কিছু রেসিপি আপনাদের বলে দেবো যেটা খুব সহজে রান্না করা যায়, খুব সহজে বানিয়ে ফেলা যায়। আর এক ধরনের ভেজিটেবলস আমরা জানবো, সেটা হচ্ছে ব্রকোলি। সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণভাবে উপকারী। ব্রকোলি বিভিন্ন ফুড বা রেসিপির মধ্যে দিয়ে আপনারা ইউজ করতে পারেন, তাহলে আপনাদের শরীরকে ভীষণভাবে এটা ডিটক্সিক করতে পারে। ডিটক্সিক মানে কি? ধরুন এক ধরনের ক্লিনার, ব্রকোলির মধ্যে এক ধরনের ক্লিনার থাকে, সেটা হচ্ছে গ্লুটাথায়ন। গ্লুটাথায়ন কিভাবে কাজ করে? ধরুন মিউনিসিপ্যালিটির লোকজন এসে যেমন আশেপাশে বাড়ির বাইরে পরিষ্কার করে দিয়ে যায়, যাতে আমরা বিভিন্নভাবে জার্মস থেকে দূরে থাকতে পারি। গ্লুটাথায়ন হচ্ছে আমাদের শরীরের ভেতরে বিভিন্ন ধরনের টক্সিককে কি করে? ক্লিন করে। ইভেন যে করোনা ভাইরাসের টক্সিক গুলো আছে সেগুলো থেকেও আমরা বেঁচে থাকতে পারি। পরে গ্লুটাথায়ন কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট আমাদের ডায়েটে ইনক্লুড করার জন্য। নেক্সট হচ্ছে ক্যারেট। ক্যারেট হচ্ছে আরেকটা ভেজিটেবল যেটার মধ্যে দু ধরনের বেনিফিট আমরা পাই। একটা হচ্ছে লাইকোপিন, আর একটা হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ কি করে? আমাদের চোখকে সুস্থ রাখে, চোখকে ভালো রাখে, তাছাড়াও আমাদের লাংসকেও কিন্তু সুস্থ রাখে বা ভালো রাখে, মিউকাস ক্লিন করতে হেল্প করে। এবং লাইকোপিন তো আমরা জানি লাংসকে কি করে? স্ট্রেংথেন করে, মানে আরো শক্তিশালী তৈরি করে ভেতর থেকে। ফলে ক্যারেটও কিন্তু ডায়েটের মধ্যে থাকা ভীষণভাবে ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কাফ ক্লিনার। ওটা কি? অনিয়ন বা পেঁয়াজ। পেঁয়াজ যদি ডায়েটে থাকে, স্যালাড ফর্মে হোক কিংবা কোনো রান্নার মধ্যে হোক, সেটাও কিন্তু ভীষণভাবে হেল্পফুল। এর মধ্যেও কিন্তু এক ধরনের ফাইটোকেমিক্যালস থাকে, নাম হচ্ছে এলিসিন। এলিসিন কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়া যে সমস্ত এনজাইমস বা টক্সিনস গুলো বেরোয় সেগুলোকে ব্লক করতে হেল্প করে। নেক্সট হচ্ছে নাইট্রেটস কন্টেনিং ফুড। কি কি আছে? যেমন ধরুন ক্যাবেজ, পালং শাক কিংবা ওয়াটারমেলন, বিটরুট, পমোগ্রানেট, এই জিনিসের মধ্যে নাইট্রেটস থাকে। আমরা জানি করোনা বা কোভিড এর জন্য অনেক মানুষ শ্বাসকষ্টে ভোগে, কারণ ডাক্তাররা যেটা বলেছেন সেটা হচ্ছে আমাদের লাংসের ভেতরে কিছু ক্লটিং, ব্লাড ক্লটিং হয়ে যায়, বা মিউকাসের জন্য আমাদের লাংসের যে প্যাসেজ গুলো আছে ওগুলো কি হয়ে যায়? ব্লক হয়ে যায়। লাংস ব্লক হয়ে যাওয়ার জন্য লাংসের যে অক্সিজেনটা সেটা আমাদের ব্লাড পর্যন্ত গিয়ে পৌঁছায় না, ফলে ব্লাডের স্যাচুরেশন লেভেলটা কি হয়? কমে যায়। ফলে আমাদের ব্লাডকে হেলদি রাখতে বা আমাদের ব্লাডকে আরেকটু পাতলা রাখতে নাইট্রেটস কন্টেনিং ফুড ভীষণভাবে কিন্তু হেল্প করে। এই পুরো প্রসিডিওরটাকে একটা নাম আছে, সেটা হচ্ছে ভ্যাসোডাইলেশন। এর দ্বারা কি হয়? ব্লাড থিন হয়, পাতলা হয়, এবং কি খুব তাড়াতাড়ি কার্যক্ষমতাও তার বেড়ে যায়। এবং এই ধরনের ফুডস খেলে পরে আমাদের শ্বাসকষ্ট বা ব্রিদিং ট্রাবল, এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা অনেকটা বেঁচে থাকতে পারি। এবার আমরা আসবো কিছু রেসিপিজ এর ক্ষেত্রে। রেসিপিজ এর মধ্যে কেমন? যেমন ধরুন আপনার কিছু করতে ইচ্ছা করছে না, যেটা করোনার পরে খুব কমন সিমটমস, রান্না করতে ইচ্ছা করে না, তাই কিছু কিছু জিনিস আমি টিপস দেব, যেটা খেলে পরে আপনারা শরীরও ভালো থাকবে, অথচ তার পেছনে বেশি পরিশ্রম করতে হবে না। প্রথমেই বলি স্প্রাউটস। স্প্রাউটস এর মধ্যে প্রচুর প্রোটিন আছে, ভিটামিনস আছে এবং প্রচুর আয়রন আছে। যদি পেটের সমস্যা হয়ে থাকে হালকা বয়েল করে খেতে পারেন, কিংবা যদি পেটের সমস্যা না থাকে তাহলে কাঁচাও খেতে পারেন। এটা আপনাকে মোটামুটি সব ধরনের নিউট্রিশন প্রোভাইড করতে পারে। নেক্সট হচ্ছে ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটস এর মধ্যেও আগেই বললাম প্রচুর ভালো কোয়ালিটির ফ্যাটস আছে, প্রোটিনস আছে এবং বিভিন্ন পরিমাণে ভাইটামিনস আছে, যেগুলো আপনাকে বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা দিতে পারে। নেক্সট হচ্ছে সিডস। সিডস এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ডায়েটারি নিউট্রিয়েন্টস থাকে, যেগুলো আমাদের শরীরে মেটাবলিজমকে বাড়াতে সাহায্য করে, এবং প্রচুর পরিমাণে ভালো কোয়ালিটির প্রোটিনস থাকে, যেটা আমাদের ডিফেন্স মেকানিজমে সাহায্য করে।
তো সিডসটাও কিন্তু ভীষণ ইজি ইউজ করা, তাই সিডসও ইউজ করা উচিত। নেক্সট হচ্ছে ফ্রুট জুস। সকালবেলাতে ঘুম থেকে উঠে যদি আপনারা ফ্রুট জুস কনজিউম করতে পারেন বা নিতে পারেন, সেটা কিন্তু খুব ভালো হয়, যেটা রিচ সোর্স অফ ভিটামিন সি আমাদের শরীরে যায় যে কোনো মেডিসিনের তুলনায় অনেক বেশি পরিমাণে। যেমন আপনি মৌসুম্বি জুস খেতে পারেন, সামান্য জলের মধ্যে লেবু দিয়ে খেতে পারেন, কিংবা ধরুন আপনি কমলা লেবু বা অন্যান্য যে কোনো ফ্রুট মিক্স ফ্রুট জুস খেতে পারেন, যেটা শরীরের জন্য ভীষণই হেলদি এবং ভালো হবে এবং খুব ইনস্ট্যান্ট এনার্জি যোগাবে। তবে হ্যাঁ, যদি ডায়াবেটিস থাকে বা আপনার কোনো অন্য ধরনের সমস্যা থাকে, যেমন ওবেসিটি, সেক্ষেত্রে আমি বলবো যে ফ্রুটস এমনি কেটে চিবিয়ে খান, তাতে ফাইবারটা যাওয়াতে সমস্যার সমাধান হবে। নেক্সট হচ্ছে হার্বাল টি। বিভিন্ন টাইপের হার্বাল আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী। সেগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে গুণ থাকে যেটা আমাদের ডিফেন্স মেকানিজমে সাহায্য করে। যেমন আদা, পুদিনা পাতা, লেবু, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, এলাচ, রসুন, এগুলোর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং বিভিন্নভাবে আয়ুর্বেদিক প্রসেসের মাধ্যমে আমাদের শরীরকে বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা দেয়। এগুলোর মধ্যে দেখুন কিছু পরিমাণে আছে যেমন মধু বা আদার গুঁড়ো বা দারচিনি বা হলুদের গুঁড়ো। আচ্ছা, হলুদ কিন্তু ভীষণভাবে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে শরীরের জন্য, ফলে দুধে মিশিয়ে হলুদ খেতে বা যে কোনো খাবারের মধ্যে হলুদের পরিমাণটা যদি বেশি পরিমাণে দেন, রোগ প্রতিরোধক হবে। তবে মনে রাখবেন, বেশি মানে কিন্তু খুব বেশি না, তাহলে কিন্তু পেটে ব্যথা, স্টমাক আপসেট হতে পারে। আবার দুধও কিন্তু সবার জন্য স্যুট করে না। যাদের দুধ হজম হয় না বা দুধ সহ্য হয় না, তারা একদম দুধ ট্রাই করবেন না, কারণ করোনা বা কোভিডের পর শরীর এমনি দুর্বল থাকে, উইক, ফলে সেই সময় যে জিনিসগুলো ডাইজেস্ট হয় না বা হজম হয় না বা তার কোনো অ্যালার্জি রিয়াকশন হয়, সেই ধরনের ফুড একদম নেবেন না, সেটা যতই কোনো ডাক্তার বলুক না কেন। ব্ল্যাক কিউমিন সিডস বা কালো জিরে, যেটা আমাদের খাবারে আমরা প্রায়শই ব্যবহার করে থাকি, এইটাও কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। এটা কিন্তু ভাইরাস ব্লকার এবং বিভিন্নভাবে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। তাছাড়া আছে অ্যান্টিভাইরাল রসুন আর গোলমরিচ। মনে আছে আমি পেঁয়াজের মধ্যে অ্যালিসিন বলে ফাইটোকেমিক্যালস এর কথা বলেছিলাম, সেই অ্যালিসিন ফাইটোকেমিক্যালস কিন্তু রসুনের মধ্যে থাকে। রসুন কিন্তু খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইডার, যেটা শরীরে বিভিন্ন ফ্রি র্যাডিক্যালসকে রিমুভ করতে সক্ষম। ফলে রসুন ডায়েটে থাকা এবং গোলমরিচ ডায়েটে থাকা কিন্তু খুবই ভালো। তাছাড়া ধরুন টমেটো দিয়ে টমেটো পিউরি বানিয়ে নিলেন, যেটাতে প্রচুর পরিমাণের ফাইটোকেমিক্যালস থাকবে। বিভিন্ন ভেজিটেবল স্যুপ জাস্ট বয়েল করে তার মধ্যে এক পিঞ্চ হলুদ দিয়ে, গোলমরিচ দিয়ে, নুন দিয়ে খেতে পারেন। যদিও মনে রাখবেন, যেহেতু এই টাইমে স্বাদ বেশি থাকে না, ফলে নিউট্রিয়েন্টসের নিউট্রিটিভ ভ্যালুটা যদি পুরোটা পেতে চান, তাহলে খুব বেশি বয়েল বা খুব বেশি ফ্রাইড বা খুব বেশি ওভার কুকিং করবেন না। যতটা পরিমাণে হালকা করবেন, হালকা বয়েল করবেন, প্রেসার কুকিং করবেন, তত বেশি কিন্তু নিউট্রিয়েন্টসের নিউট্রিটিভ ভ্যালুগুলো ফুডসের মধ্যে পাবেন। আরো কিছু স্যুপস আর স্টক আছে, যেমন চিকেন স্টক খেতে পারেন যদি একদমই হজম না করে, বা ডাল স্যুপ খেতে পারেন, বিভিন্ন মটরের স্যুপ খেতে পারেন, মিক্স ভেজিটেবল স্যুপ খেতে পারেন। যে কোনো সবজি ঘরে যখনই থাকবেন, চেষ্টা করবেন যে কেটে জাস্ট বয়েল করে প্রেসার কুকিং এ সিটি মেরে সেটাকে খাওয়ার বা সবাইকে সার্ভ করার। এটা খুব ঝামেলা কম, তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব বেশি নিউট্রিয়েন্টস প্রোভাইড করে আমাদের শরীরের জন্য। এটা হচ্ছে স্পিনাচ স্যুপ। অনেকের ধারণা থাকে যে গ্রিন ভেজিটেবলস এর স্যুপ কি করে খাবো, কিন্তু অবশ্যই গ্রিন ভেজিটেবলস ডায়েটে রাখা খুব দরকার। ভাত তরকারির মধ্যেও বলি আমি সবসময় গ্রিন ভেজিটেবলস সাথে রাখবেন। সে গ্রিন ভেজিটেবলস দিয়ে স্যুপও বানানো যায়, সেরকম স্যুপ করেও কিন্তু আপনারা খেতে পারেন। সামান্য ধরুন অমলেট বানাচ্ছেন,
ধরুন আপনার যদি পেটে প্রবলেম না থাকে, তাহলে অমলেটের মধ্যে বিভিন্ন ধরনের ভেজিটেবলস কেটে দিতে পারেন এবং সেটাকে খেতে পারেন, ফলে সেটাই হেলদি হয়ে গেল। নর্মাল গার্লিক দিয়ে দিন, অনিয়ন দিয়ে দিন, টমেটো দিয়ে দিন, বিভিন্ন ধরনের স্পিনাচ দিয়ে দিন, তাহলে সেটা হেলদি হয়ে গেল। কিন্তু যদি ধরুন পেটে প্রবলেম থাকে, আপনি অয়েলটা খেতে, ভাজাটা প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি ডিমটাকে ফাটিয়ে সমস্ত ভেজিটেবলস দিয়ে বয়েল করে নিন, মাইক্রোওভেনে একবার ঘুরিয়ে নিন, দেখবেন হেলদি ডায়েট, যেটাতে প্রোটিনও থাকবে, ভেজিটেবলস এর সাথে মাইক্রোনিউট্রিয়েন্টসও থাকবে, সেটা আপনি নিতে পারছেন বা গ্রহণ করতে পারছেন। অমলেটস এরকম ভাবে খাওয়া যায়, জাস্ট ভেজিটেবলস গুলোকে বয়েল করে শুকিয়ে সেটাকে র্যাপ করে খেলে পরেও কিন্তু সেটা খুবই হেলদি হয়। তাছাড়া ধরুন আমাদের রোজের তো থাকেই, যেমন উপমা, বিভিন্ন টাইপের খিচুড়ি যেটা খুব চটজলদি বানানো যায়, কিংবা ধরুন পোহা, বিভিন্ন টাইপের ব্রেড পোহা, সুজি পোহা, ওটস পোহা, বিভিন্ন টাইপের পোহা আমরা খাই। স্প্রাউটস এর সাথে যদি ভেজিটেবলস দিয়ে দিন, যেমন লেবু, অনিয়ন, গাজর, সেগুলো দিয়ে দিলে পরে সঙ্গে সঙ্গে সেগুলো হেলদি হয়ে যায়। চেষ্টা করবেন সমস্ত ধরনের ভেজিটেবলস দিয়ে স্যালাড প্রতিদিন খাওয়ার, বিভিন্ন টাইপের স্যালাডস, বিশেষ করে বিটরুটস, অনিয়ন্স, এগুলো রাখবেন ডায়েটে, যেহেতু জিঙ্ক এবং নাইট্রেট টাইপের ফুডস, এগুলো আপনাকে বিভিন্ন টাইপের নিউট্রিয়েন্ট সাপ্লাই করবে শরীরে। তাছাড়া সায়েন্টিস্টরা দেখেছে ব্ল্যাক টি কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, এবং ব্ল্যাক টিতে কিন্তু ব্যাকটেরিয়া রিমুভাল পাওয়ার থাকে, এবং করোনা ভাইরাসকে বিশেষ করে ব্ল্যাক টি কিন্তু ভীষণভাবে প্রতিরোধ করতে পারছে। ফলে ডেইলি ব্ল্যাক টি বা হার্বাল টি এর সাথে ব্ল্যাক টি খেতে পারেন, যেটা শরীরের জন্য ভীষণই উপকার করবে। তাছাড়া ব্ল্যাক টির মধ্যে লেবু দিয়েও খেতে পারেন, যেটা আপনাকে ভিটামিন সি প্রোভাইড করবে। কিন্তু মনে রাখবেন, লেবু কিন্তু খুব গরম টেম্পারেচারে, বা যে কোনো ভিটামিন সি রিচ ফুড খুব গরম টেম্পারেচারে কিন্তু নষ্ট হয়ে যায়। চেষ্টা করবেন ঠান্ডা জলে বা হালকা ঈষদুষ্ণ জলের মধ্যে লেবু দিয়ে খেতে, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না এবং ভিটামিন সি পাবেন। আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই রোগকে হারাতে পারবেন বা প্রতিরোধ করতে পারবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি ভিডিওটি পছন্দ হয় লাইক করবেন। যদি এর মধ্যে আরো কোনো ইমপ্রুভমেন্ট বা আরো কোনো কিছু আপনারা জানতে চান, তাহলে কমেন্টসে জানাবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা এর পরে আরো বিভিন্ন ধরনের ডায়েট এবং নিউট্রিশন নিয়ে আমি আসব। যদি আপনাদের ভালোবাসা পাই, সাথে আপনারা যদি থাকেন, তাহলে বারবার আসব, এবং সাবস্ক্রাইব করে নিলে আপনারা সবার আগে জানতে পারবেন। নমস্কার।